নমস্কার। কেমন যাবে সপ্তাহ? আসুন জেনে নিই মেষ রাশির জাতক বা জাতিকার পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন বৃদ্ধি পাবে এবং অর্থ বেশি খরচ হবে। শেয়ার ফটকায় বাড়তি ইনকাম আসতে পারে, তবে এই মুহূর্তে নতুন কোনো বিনিয়োগ না করাই ভালো। পেট বাতের ব্যথায় ভোগান্তির যোগ রয়েছে। অনুপ্রবেশকারীদের যারা প্রশাসনিক লেভেলে আছেন, অনুপ্রবেশকারীদের ধরতে গিয়ে নিজে কিন্তু বিপদের আশঙ্কা আছে। এই সপ্তাহে সাবধানে থাকা উচিত। ইতিহাস নিয়ে যারা গবেষণা করছেন তাদের সাফল্য আসতে পারে। ভাগ্য 90% ভালো। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? লেখাপড়ায় অন্যমনস্ক হতে পারে এই সপ্তাহে। অলংকার সহ শৌখিন দ্রব্যের যারা ব্যবসা করছেন তাদের উন্নতি হবে এই সপ্তাহ। জ্ঞাতি শত্রু কিন্তু বৃদ্ধি পাবে এই সপ্তাহে। গৃহ সংস্করণ বা গৃহ নির্মাণে ব্যাঘাত ঘটতে পারে এই সপ্তাহে। পরিবারকে নিয়ে ভ্রমণে পরিকল্পনা করতে পারেন এই সপ্তাহে। আর্থিক বৈষয়িক উন্নতির যোগ। ভাগ্য 70% ভালো। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সাংস্কৃতিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পক্ষে সপ্তাহটি অনুকূল বা শুভ। কর্মে উন্নতি ও উপার্জনের যোগ বৃদ্ধি হতে পারে, তবে পেটের সমস্যা, বাতের সমস্যা এবং রক্তচাপ ও সুগারের সমস্যা কিন্তু এ সপ্তাহে দেখা দিতে পারে। দাম্পত্যে মনোমালিন্য হতে পারে। সন্তানের লেখাপড়ায় অর্থ খরচ হবে। ভাগ্য 70% ভালো। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহে? শত্রু ভাবাপন্ন লোকেদের থেকে দূরে থাকাই ভালো। গ্যাস্ট্রিক, সর্দি কাশি, অম্লশূল, বাতের বেদনা এগুলো ভুগতে হতে পারে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্পর্কে ওঠানামা করবে। বিদ্যায় উন্নতি, ধর্মে কর্মে মন যাবে। 40% ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহ? গুণগ্রাহী কর্তা ব্যক্তিদের সহৃদয় সহায়তায় কর্মে সমস্যার সমাধান হতে পারে। স্বনিযুক্তি প্রকল্পে শুভ ফলপ্রাপ্তি। শ্বশুরকুল থেকে অর্থ বা ভূসম্পত্তি প্রাপ্তির যোগ। ঐতিহাসিক পদক্ষেপ নিতে পারেন এই সপ্তাহে। ভাগ্য 70% ভালো। কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? প্রভাবশালী ব্যক্তির সহায়তায় কর্মে উন্নতি ও দীর্ঘ বঞ্চনার পরে পদোন্নতি সম্ভাবনা। পিতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তিতে বাধা। পিতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তিতে বাধা। বিদ্যায় শুভ। মানসিক অস্থিরতা থাকবে। ধর্মকর্মে মন যাবে। ভাগ্য 70% ভালো। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? শরীর স্বাস্থ্যে হঠাৎ অবনতি ও বিচলিত হয়ে পড়তে পারেন। বিকল্প পরিকল্পনায় সাফল্য। প্রিয়জনের বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুরু হতে পারে। শিল্পীদের কর্মপ্রসারে অগ্রগতি হবে। বিদ্যায় উন্নতি ও কর্মপ্রাপ্তির যোগ। 70% ভাগ্য ভালো। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে এ সপ্তাহে। যে কোনো
আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সপ্তাহে সতর্ক অবলম্বন করা প্রয়োজন। উৎপাদক ব্যবসায়ী বা কর্মীদের অসন্তোষজনক কাজে বাধা আসতে পারে। অধ্যাপনায় বিশেষ শুভ। আর্থিক উন্নতির যোগ আছে। ধর্মকর্মে মন যাবে। 40% ভাগ্য ভালো। ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? উচ্চতর বিদ্যা অর্জন ও গবেষণার সুযোগ পেতে পারেন। সৃষ্টিশীল কাজে প্রতিভার বিকাশ। রক্তের শর্করা বৃদ্ধি ও বাতের সমস্যা বৃদ্ধি হতে পারে বা শ্বাসকষ্টের আতঙ্ক থেকে গেল এই সপ্তাহে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে সতর্ক অবলম্বন করা উচিত। উপার্জন বাড়বে। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? প্রিয়জনের অপ্রত্যাশিত শত্রুতায় মনোকষ্ট হতে পারে। প্রিয়জনের অপ্রত্যাশিত শত্রুতায় মনোকষ্ট হতে পারে। একাধিক সূত্র থেকে আর্থিক উন্নতি হতে পারে। কাজকর্মে উন্নতি হবে। শরীর স্বাস্থ্য চলাফেরায় সতর্ক অবলম্বন করা উচিত। চোট বা আঘাত লাগার যোগ এ সপ্তাহে থাকবে। কর্মকেন্দ্রিক বিদেশে গমন হতে পারে, মানে বিদেশ ভ্রমণ হতে পারে কর্মসূত্রে। তৎকালীন দানে মানসিক শান্তি আসতে পারে। ভাগ্য 60% ভালো। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? উচ্চশিক্ষা ও গবেষণা সূত্রে দূর দেশে ভ্রমণ করতে পারেন। গৃহে আনন্দ উৎসবে মেতে উঠতে পারেন। বন্ধুর শত্রুতায় ক্ষতি হবার আশঙ্কা। প্রেম প্রণয়ের যোগ আছে। কর্ম ও ব্যবসায় উন্নতি। সপ্তাহের মধ্যভাগ থেকে শরীরের সমস্যার সৃষ্টি হতে পারে। আয়োযোগ ভালো। ভাগ্য 60%। মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? রাজনৈতিক সুনাম ও নানা শারীরিক সমস্যায় ভোগান্তির আশঙ্কা। বকেয়া টাকায় প্রাপ্তিতে বাধা। ব্যবসায় উন্নতি। নিকট আত্মীয়রা প্রতারণা বা বঞ্চনা করতে পারে। দাম্পত্য ক্ষেত্রে প্রতিকূল থাকবে। ভাগ্য 70% ভালো। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন আর সবার একটু ভালো করুন।